আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? একটু চিন্তা করেন, শীতের রাত, কনকনে শীত পড়ছে, রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, ইউ আর আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, আপনি ঘরের বাতি বন্ধ করেছেন, দরজা বন্ধ করেছেন, লেপের নিচে মোড়া দিয়েছেন। এমনিতে ঘর অন্ধকার, লেপের নিচে আরেক অন্ধকার। আপনি গোনা করছেন নাকি সওয়াবের কাজ করছেন, কেউ দেখতে পায় না, কিন্তু একজন সব দেখেন। তিনি কে? সে আল্লাহর জন্য দিল প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদা করে পড়েন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসাগুলো করলাম কার? প্রশংসা যদি আল্লাহর করে, আল্লাহর কোনো ফায়দা নাই। প্রশংসা করলে আল্লাহ বলেন বান্দা তোর লাভ। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে আমি ব্যক্তি হয়ে যদি আরেকটা ব্যক্তির প্রশংসা করি, ওই ব্যক্তির পরিচিতি সমাজস্থ মানুষের কাছে বেড়ে যায়। আমি যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, ডাক্তারের কাছে রোগীর সংখ্যা বাড়বে। আমি যদি কোনো মাস্টারের প্রশংসা করি, তার কাছে ছাত্র ছাত্রী প্রাইভেট পড়ার জন্য ভিড় জমাবে। আমি যদি সাউন্ড সিস্টেমের প্রশংসা করি যে সাউন্ড সিস্টেমটা ভালো, আসলে মাশাআল্লাহ ভালো, এই সাউন্ড সিস্টেমের প্রশংসা করলে ইনার দাওয়াত অন্য মাহফিলে বাড়বে। এগুলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো তোয়াক্কা, এই নিয়ম আমি এলাও করি না, আমার কাছে এগুলো নাই। তুমি যদি বান্দা শুকরিয়া আদায় করো কোনো নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহ বললাম ওই নিয়ামতের পরিমাণ ওয়াদা করে বললাম বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারে, হুজুর কি নিয়ামত পেলাম? ফাঁকা জায়গায় বসে আছি। আল্লাহর হাবিব বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পৃথিবীতে একটা মানুষ 60 বছর ধরে নফল ইবাদত করেছে, কোনো গুনাহ করে নাই, তার সওয়াবের অংশটা দাঁড়িপাল্লার এক প্রান্তে তুলে দেওয়া হলো। আর এক ব্যক্তি এই জুলুসে বসলো। নবীজি বলেন এক সাআতুম মিনাল ইলম, এক সেকেন্ড যদি সময় হয়, কোরআনের মাহফিলে কেউ যদি বসে, তার সওয়াবের একাংশ পাল্লার অন্যটাই তুলে দেওয়া হলে 60 বছর ধরে ইবাদত করে যতটুকু ইবাদত, তার চাইতে এক সেকেন্ডের সময় আল্লাহর দরবারে অনেক গুণে বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে নিশ্চিতভাবে বোঝা গেল এই জান্নাতি পরিবেশটা আল্লাহর পক্ষ থেকে অতি আশ্চর্যের হলেও সত্য কথা, এটা হচ্ছে নিয়ামতের পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কিভাবে বললেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। গোলাম, এই জায়গায় বসে একবার শুকরিয়া করো, এই রকম কোরআনের মাহফিলে বসার তৌফিক আমি আল্লাহ তোমার জীবনে বারবার দান করব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ একবার ওয়াদা করলে ওইটার খিলাফ করি না, ভঙ্গ করি না। সুবহানাল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরে আরবী, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, সকলে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় আজকে শুরুতে তেলাওয়াত করেছি সূরা আত-তাগাবুন থেকে। আমার সঙ্গে বলতে হবে সূরার নামটা কি? তাগাবুন। সবাই বলেন নাকি? তাগাবুন। তাগাবুন মানে হচ্ছে হার জিত, হারা জেতা। আজকে আলোচনার সাবজেক্ট হার জিত। সবাই বলেন তো কি বললাম? যুবকরা প্রশ্ন করতে পারেন, হুজুর হার জিত তো খেলার মাঠে হয়। আর্জেন্টিনা খেলে, ব্রাজিল খেলে, বাংলাদেশ খেলে, শ্রীলঙ্কা খেলে, বাংলাদেশ খেলে, পাকিস্তান খেলে, ইন্ডিয়া খেলে, ওই খেলার মধ্যে না হয় হার জিত আছে। তাহলে এখানে আল্লাহ হার জিতের ব্যাপারে কি বললেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা যে হার জিতের কথা বললেন, এই হার জিতটা হচ্ছে একটা ব্যক্তির জীবনে আবশ্যিকভাবে আসবে। যে ব্যক্তি হেরে যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে, যে ব্যক্তি জিতে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন বিজয়ের মালা যদি অর্জন করতে চাও, 3টা কন্ডিশন মানো, শর্ত মানতে হবে 3টা। জোরে কয়টা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন
বান্দা যদি জয়লাভ করতে চাও, খেলার মধ্যে জয়লাভ, ওই জয়লাভের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তিনটা বিষয়ের প্রতি ঈমান আনো। তিন বিষয়ের প্রতি যদি ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা করে জানালাম, আমি আল্লাহ নিজ হাতে বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেব। শর্ত মানতে হবে তিনটা। ও মুসলমান বলেন, আওয়াজ করে বলেন তো শর্ত দিচ্ছেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। তোমরা যদি বিজয়ের মালা গলায় পড়তে চাও, আমি আল্লাহর বেঁধে দেওয়া তিনটা শর্ত মেনে নাও। নাম্বার 1, 1 নম্বর শর্ত হলো فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। 1 নম্বর ঈমান আনতে হবে, 1 নম্বর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি। ভাইরা বলেন তো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? আল্লাহ আমার রব, জোরে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন গোলাম যখন আমি আল্লাহকে বলবে রব, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বান্দার জন্য 2টা পুরস্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আমি রব্বুল আলামিন তার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা তার কর্ণকুহরে চলে আসবে। মৃত্যু শয্যায় বান্দা, কিছুক্ষণ পর জীবন চলে যাবে, মালাকুল মউত তার কাছে চলে আসছে। ওই সময় রহমতের ফেরেশতা গমন করবে, ডেকে ডেকে বলবে, গোলাম, ও আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি, ও আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা কানে কানে বলবে, ওই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ ওই রূহের জগতে করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথা যদি কেউ বলতে পারে, ভাইরা বলেন তো জান্নাতে যাওয়া ঠেকায় কি কোনো সন্দেহ আছে নাকি? এবার বলেন বন্ধুগণ, জান্নাতি আর জাহান্নামী 2 দল কখনো কি সমান হতে পারে নাকি? আরো জোরে বলেন, পারে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কখনো সমান হতে পারে না। জান্নাতি হবে যারা, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতি হতে চাই। জান্নাতি হতে চাইলে আল্লাহ বলেন 3টা শর্ত মানো। নাম্বার 1, 1 নম্বর ঈমান আনো আল্লাহর প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
ইমানের কি দাম, ইমানটাকে একটু আমরা জানার চেষ্টা করি। ইমান মানে বিশ্বাস। আমাদের মনের মধ্যে বিশ্বাস বলেন তো আল্লাহর প্রতি আছে না নাই? আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে, কালেমার প্রতি কারো যদি অগাধ বিশ্বাস থাকে, আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন যখন কায়েম হবে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা দাঁড়িপাল্লা কায়েম করে দেবেন। দাঁড়িপাল্লা চেনেন তো আপনারা? এর কথা বলেন না চেনেন? দাঁড়িপাল্লা অনেকে চেনে না, অনেক দিন হয়ে গেল দাঁড়িপাল্লাকে মানুষ চিনতেও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরবা যেদিন, ও আল্লাহর গোলামেরা শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন আগে দাঁড়িপাল্লা, জোরে কর আল্লাহু আকবার, দাঁড়িপাল্লা কায়েম করে দেওয়া হবে। তার মানে বোঝা গেল দুনিয়াতে দাঁড়িপাল্লার সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর জান্নাতেও তারা তাড়াতাড়ি যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কায়েম হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন একটা গুনাহগার ব্যক্তিকে ডাকা হবে, বাম পাল্লার মধ্যে তার বদির খাতা তুলে দেওয়া হবে, ডান পাল্লার মধ্যে নেকের খাতা দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন একটা আমার উম্মতকে ডেকে আনা হবে, তার বদির পাল্লার মধ্যে খাতা দেওয়া হবে। খাতার সংখ্যা হলো 99টা, 1 2 3 করে 99টা খাতা তুলে দেওয়া হবে। নেকের পাল্লার মধ্যে কোনো খাতা নাই। লোকটা চিন্তা করবে, হায় হায়, আজকে তো বাম পাল্লা ভারী, ডান পাল্লাই কিছু নাই, চোখ কান বন্ধ করে জাহান্নামী হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। জাহান্নামের আসামি হয়ে গেল। মনে মনে চিন্তা করবে, আল্লাহর পক্ষ থেকে সেদিন আওয়াজ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবেন, ও গোলাম, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম আমি কোনো বান্দা বান্দির প্রতি করব না। সুবহানাল্লাহ। বান্দা যদি ছোট্ট আমল করে সেটাও দেওয়া হবে, মাঝারি আমল করেছে, বড় আমল করেছে, আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে তার পেমেন্ট দিয়ে দেবে। লোকটা চিন্তায় চিন্তিত। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হবে, খুজ বিতাকা, এই যে একটা কাগজের টুকরা নাও, ও ফেরেশতা আমার ওই গোলামটারে যাও, তার ডান পাল্লায় কিছু নাই, ডান পাল্লার মধ্যে কাগজের টুকরাটা ফেলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকটা লক্ষ্য করে দেখবে, যেই পাল্লাটা কিছুক্ষণ আগে হালকা, আমার যে বদির পাল্লা 99টা খাতা রয়েছে, আল্লাহর হাবিব বলেন এক একটা খাতা এত মোটা মোটা, এত বড় বড় এক একটা খাতা, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, এত মোটা মোটা এক একটা খাতা। খাতার সংখ্যা হলো 99টা। কয়টা? 99টা খাতার এগেইনস্টে কোনো কিছু নাই। কিন্তু ফেরেশতা একটা কাগজ, ছোট্ট কাগজের টুকরা ডান পাল্লার মধ্যে তুলে দেবে, নিমিষের মধ্যে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লোকটা আশ্চর্যিত হয়ে গেল, হাই হাই, নেকের পাল্লাই কিছু নাই, বদির পাল্লার মধ্যে 99টা খাতা ছিল, ছোট্ট কাগজের টুকরায় কি এমন আছে যেটার কারণে নেকি হয়ে ভারী হয়ে গেল? মা হাদিহিল বিতাকা, রাসূল বলেন, লোকটা বলবে মা হাদিহিল বিতাকা, ও আল্লাহ, ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি আছে আমার একটু দেখানো যাবে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লোকটা এবার তাকাবে, ওই পাল্লার কাগজের টুকরাই দেখবে দুনিয়াতে ওই যে পড়েছিল একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা তখন তাকিয়ে দেখবে ওই কাগজের টুকরার মধ্যে এই মধুর কালেমা লেখা আছে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আমার উম্মত মন থেকে একবার কালেমা তয়্যিবা পড়ে নেবে, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতি বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই? ইশারা করবেন, যদি বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, আমি শেষ করে দেব। আমি ওই বক্তা না যে শ্রোতা বুঝবেন আমি কষ্ট করে আপনাদের দেব, আমি ওই বক্তা না। ইশারা দেবেন, নেমে চলে যাব, আপনারাও বাঁচলেন, আমিও বাঁচলাম। কষ্ট হচ্ছে? চলবে 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 চলবে। 1 ঘন্টার আগে অর্থাৎ মোনাজাতের আগে কারা কারা চলে যাবেন দেখে তো হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। চলে যাবেন?
তো হাত তুললেন, ও বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, তো এখনই যদি এই অবস্থা হয় আমার কথাই তো তাহলে বুঝবেন না ভাই। এক এলাকায় এক লোক ছিল, রাস্তাতে যাচ্ছে, ব্রিজের কাছে গিয়ে ধাপাস করে সাইকেল বাঁধায় দিচ্ছে, হাঁটু গেছে সিলে, ব্যথায় জর্জরিত, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলতেছে ব্যাপার না, 3 দিন ভালো হয়ে যাবে। আমার কাছে যে ম্যাজিক আছে, এই না মলম, যেই জায়গায় ব্যথা পাইছাও 3 দিন মালিশ করো, ব্যথা সাফ। 3 দিন পর লোকটা এসে বলে, মিয়া ডাক্তার, ভুয়া ডাক্তারই শিখছে করতে। আমার দেশে ভুয়া ডাক্তার আছে না নাই? আরে ডাক্তারে পড়ে নাই, কিচ্ছু করে নাই, তারাও বড় বড় ডাক্তার, সার্টিফিকেটও দেয়, কথা বলে না কেন? আবার এমনও কিছু কিছু ডাক্তার আছে, প্রশ্নপত্র ফাঁস হয়, তারা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে, নকল করে করে তারাও ডাক্তার হয়। তাদের কাছে রোগী দেওয়া মানে শিয়ালের কাছে মুরগি দেওয়ার সমান, কথা বলেন ঠিক কিনা? ডাক্তারকে গিয়ে রোগী এবার চোট নিচ্ছে, বেটা 3 দিন আগে তুই ওষুধ দিলি, বললি 3 দিনে ব্যথা শেষ, 3 দিন পরে আমার ব্যথা আরো বাড়ছে। বলে না রে, আমার মেডিকেল সায়েন্স তো তা বলে না, এই মলম ম্যাজিক মলম, যেই জায়গায় মালিশ করা যাবে, ব্যথা থাকলে নিমিশেই শেষ। তো ডাক্তার বুঝতে না পেরে তখন বলতেছে, আচ্ছা বলো তো কোন জায়গায় মালিশ করছো? ওই যে হেমায়েতপুরে যাইতে গিয়ে ব্রিজ ছিল, ব্রিজের মারছিলাম, ব্রিজের যেই জায়গায় ব্যথা আমার হাঁটুটা লাগছিল, ব্রিজে 3 দিন যায় 3 বেলা মালিশ করছি। তখন ডাক্তার বলছে, আচ্ছা ঠিক আছে, এই কাহিনী, ব্রিজে তুমি মালিশ করছো বেটা, তোমার লাগছে পায়ে, ব্রিজে মালিশ করলে যেমনি ভাবে ব্যথা সারবে, এটা আওয়াজ দেন, ব্যথা সারবে, তেমনি ভাবে এখানে আমি বললাম কোরআনের কথা, আপনারা ঔষধ হিসেবে নিয়ে যদি এই কথাগুলো কানের এদিক দিয়ে ঢুকায় এদিক দিয়ে বের করে দেন, তাহলে তো আমার ঔষধ দেওয়া আপনাদের গ্রহণ করা ওই রোগীর মতোই হয়ে যাবে। তাহলে একটু মনোযোগ বাড়ানো যাবে ইনশাআল্লাহ। আমি দেখতে চাই আখিরে মুনাজাত পর্যন্ত থাকবেন কারা কারা, একটু 2 হাত টান টান করে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলোরে কবুল করে পড়েন আমিন। আলোচনায় ছিলাম, কয়টা শর্ত যেন আল্লাহ দিচ্ছেন? 3টা শর্ত দিলেই আল্লাহ কোথায় দেবেন? জোরে কর না, কোথায়? জান্নাতে দেবেন, বিজয়ের মালা পরায় দেবেন। আরে ভাই, বিজয়ের মালা দেওয়া মানেই তো আল্লাহ জান্নাতে দিয়ে দেওয়া, জোরে কর সুবহানাল্লাহ। আজকে অনেকে জয়লাভ করে না, গোপনে ভোট টোট মারে নিজেই জয়যুক্ত হয়ে নিজের লোকদের কয় মালা পরায় দেয়, কথা বলেন এমন চোর আছে না নাই? ওইগুলারে বর্জন করার সময় আসছে, কথা বলেন ঠিক কিনা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, জোরে কর আল্লাহু আকবার। আরে সত্য আসবে, মিথ্যা মাত্র কয়েকদিনের জন্য, মিথ্যা পরাভূত হবে, সত্যের জয় নিশ্চিত। ঘোষণাকার, আর জোরে বলেন ঘোষণাকার। এই জন্য কোরআনের সংস্পর্শে আসা লাগবে। আমরা যে কোরআন থেকে দার্স দিচ্ছি, এই কোরআনটা কার কিতাব? আর একটু জোরে কর না, কার? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, this is the book, there is no doubt indeed, it's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every single mankind of the world. জোরে কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা বই, যেই বই আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় কিতাব আকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক দিয়েছেন, আর এটা গোটা বিশ্ব মানবতার জন্য উন্মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কে হিন্দু কে মুসলিম, there is no different, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। এই কোরআনের কাছে আসবে যারা, হিরো হবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়, বিশ্বাস হয়? নাম শুনেছেন হযরতে ওমর, নাম শুনছেন ভাই? হযরতে ওমর ছিলেন জিরো, কোরআনের কাছে আসছেন, হয়ে গেছে হিরো। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হলো মুহাম্মাদের কল্লা ফেলে দাও, 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। সর্বপ্রথম খাত্তাবের বেটা ওমর ছুরি বের করে হাজির, মুহাম্মাদের কল্লা নিয়ে আসবো। জোরে কোন নাউজুবিল্লাহ। টপ টেরর ছিল হযরতে ওমর, রাস্তায় চলে যাচ্ছেন নাঙ্গা তরবারি নিয়ে, মুহাম্মাদের গর্দান নিয়ে ফিরবো, পুরস্কার পাবে 100টা লাল উট। সামনের দিকে অগ্রসর হয়েছে, গিয়ে দেখা হলো এক আল্লাহ রসুলের সাহাবীর সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর সামনের দিকে চলে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ডেকে বলেন, ওমর কোথায় যাও? ছুরিটা তা নাঙ্গা করে নি, উন্মুক্ত করে নি। আল্লাহ রসুলের মাথাটাকে আনতে চাই। যখন হযরতে ওমর এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর সাহাবী বললেন, আগে তোমার নিজের বাড়ির খবর নাও, দেখো তোমার বোন জামাই কোরআন পড়ে ঈমান এনে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
হযরত ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে রওনা হওয়ার পর দেখে তার বোন আর বোন জামাতা গুনগুন গুনগুন করে কি যেন পাঠ করতেছে, সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডেকে বললেন, বোন আমার গুনগুন গুনগুন করে কি পড়ো? তার বোন তখন চুপটি মেরে ওই যে আরাফা, ওই যে কোরআনের পৃষ্ঠাগুলো ছাপিয়ে ফেললো, লুকিয়ে ফেললো। এরপরে বলা হলো, বলো তো তোমরা কি পড়তেছিলে গুনগুন করে? আল্লাহর রাসূলের কাছে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তখন স্বীকার করেন নাই। কিছুক্ষণ অতিবাহিত হলো, যখন অস্বীকার করলো, এই যে তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের জামা তাকে একটা আঘাত করলো, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এরপরে বোনটা স্বীকার করলো, ও আমার ভাই, আমরা মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের কাছে যেটা ছিল তার নাম কোরআন। বলল কোরআনের পৃষ্ঠা আনো। বলে যার তার কাছে কোরআনের পৃষ্ঠা দেওয়া যাবে না, কারণ কোরআন স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করার দরকার। আগে ওযু করে আসো। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মহিমান্বিত করলেন। কোরআনটা যেন তেন হয়ে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে। হযরত ওমরকে দেওয়া হলো না, পুত পবিত্র হলেন। কোরআনের আয়াতের কপি তার কাছে দেওয়া হলো, পড়ে পড়ে যখন শোনানো হলো, হযরত ওমরের অন্তরটা বিগলিত হয়ে গেল, কোরআনের প্রতি মহব্বত পয়দা হয়ে গেল। হযরত ওমর এবার রাসূলের দিকে রওনা হলেন। রাসূলের কাছাকাছি চলে আসছেন। এবার অন্যান্য সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আজকে আপনার দিকে আসছে। ওমর ছিল গরম টপ টেরর গন্ডা। ইয়া রাসূলুল্লাহ, আজকে বোধহয় কোনো মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তোমরা চুপ থাকো, আমি রাসূল সামনে থাকতে চাই, তোমরা আমার পাশে চুপটি মেরে বসে থাকো। ও ভাই, ইমানের আওয়াজ উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। কেমন নেতা লক্ষ্য করে দেখেন, যেই নেতা কর্মীদের সামনে থাকে, আমার দেশে এমন অনেক নেতা আছে, নেতার বাড়িটারে 7 স্তরের নিরাপত্তা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল নিজেই সামনে থাকলেন, বললেন, তোমরা খামোশ হয়ে যাও, ইজলিস আমার পাশে চুপটি মেরে বসে থাকো। ওমরের মধ্যে আমি কেমন যেন নূরের ছটা দেখতে পাচ্ছি। হযরত ওমর এসে বসে পড়লেন, শস্ত্র সারেন্ডার করে দিলেন। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ বলো তো দেখি, তোমার ইসলাম সম্পর্কে আমার একটা মেসেজ দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনালেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই সময় তার সমগোত্রীয় লোকেরা, তার অনুসারী লোকেরা বলেছিল, আল্লাহরে দেখতে চাই। ওই সময় প্রশ্ন করেছিল উল্টা পাল্টা। হযরতে ওমর সেই পন্থা অবলম্বন করলেন, ডেকে বলেন, মুহাম্মদ, আমি জানতে চাই, বলো তো তোমার কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ কি সত্য নাকি? নবী আমার ডেকে বলে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবারের আওয়াজ নাই, আরো জোরে আল্লাহু আকবার। নবী বললেন, অবশ্যই আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আবার কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, বলো তো দেখি, তুমি যে আল্লাহর শেষ নবী, এর কোনো প্রমাণ আছে নাকি? এই কথা সত্য নাকি? আল্লাহর রাসূল বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম আল্লাহর শেষ নবী। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, বলো তো দেখি, কোরআনটা তোমার কাছে আসছে, এই কোরআন মিথ্যা নাকি সত্য? আল্লাহর রাসূল বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব একমাত্র রবের পক্ষ থেকে এসেছে। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, এতগুলা যদি সত্য হয়, আজ কেন গোপন? আজকে আমি কালেমা পড়ে মুসলমান হলাম, আমারে অনুমতি দাও, আজকে আমি মক্কার জমিনে একটা আল্লাহর নামের মিছিল দিতে চাই।
কোরআনের কাছে আসবে যারা, কেমন ভাবে ওপেন হয় আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে জানান, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও মহামালিক আল্লাহ, তোমার জন্য কেন প্রশংসা আমরা করব? আল্লাহ তাআলা বলেন, কেন প্রশংসা করবা না? আমি আল্লাহ হলাম এমন, তোমাদের কাছে আমি পথহারা মানুষগুলোকে পথের দিশা দেখাবার জন্য এমন একটা কিতাব নাজিল করলাম। আমার প্রেরিত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা, কোনো গোপনীয়তা নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের কাছে আসবে যারা, ভাগ্য হতো যদি থাকে, ভাগ্যটারে সুপ্রসন্ন বানানোর দায়িত্ব নেবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ওমরের অন্তরের মধ্যে নূর দ্বারা মুনাওয়ার করে দিলে, আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিলেন। মাত্র 11 জন সাহাবী হযরতে ওমর সম্মুখ পানে অগ্রসর হলেন, লিল্লাহি তাকবীর বললেন, পেছন দিক থেকে সবাই আল্লাহু আকবার বলেছে। সামনের দিকে রওনা হয়ে গেলেন। কাবা চত্বরের ভেতরে 360খানা মূর্তি। এই অবস্থা দেখার পর কাফের লিডাররা চিন্তা করলো, কার এত বড় বুকের পাটা, যেখানে এখনো আমরা মূর্তি পূজা করে থাকি, মুহাম্মাদের আল্লাহর নামের স্লোগান দেয়, কার বুকের পাটা এত বড়? দেখি তো দরজা খুলেছে, জানলা খুলেছে, দেখেন ছোট্ট একটা মিছিলের সামনে যিনি, তিনি হলেন ওমর। জোরে কোন আল্লাহু আকবার। বিড়াল যেমন শিয়ালকে দেখলে, বাঘকে দেখলে কাচুমাচু করে, হযরতে ওমরকে দেখার পর কাফেরদের সবার অবস্থা হয়ে গেল মেসি বিড়ালের মতো। জোরে কোন আল্লাহু আকবার। দরজা জানলা বন্ধ করে সবাই বলে, চাচা আপন চান বাঁচা, আল্লাহু আকবার। হযরত ওমর একটা ছোট্ট ভাষণ দিলেন, ডেকে ডেকে বললেন, মক্কার কার এত বড় বুকের পাটা? আমি ওমরের সামনে আসো, আমি আজকে লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবো, কারণ আমি ওমর ঘোষণা দিলাম জমিন যার আইন চলবে তা। আমি ওমর ঘোষণা দিলাম, যদি বউরে বিধবা বানাতে চাও আমার কাছে আসো, সন্তানগুলারে যদি এতিম বানাতে চাও আমি ওমরের সামনে এসে মোকাবেলা করো, তুমি যদি তোমার বাপ মারে সন্তানহীন বানাতে চাও আমার কাছে আসো। এই কথা শোনার পর কাফের দুরাচারী যত লিডার ছিল সবাই দরজা বন্ধ করে গর্তের মধ্যে গিয়ে লুকায়ে পড়লো। জোরে কর আল্লাহু আকবার। কোরআন যারা অন্তরে ধারণ করবে, কোরআন যারা অন্তরে লালন করবে, কোরআন যারা পড়তে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঠিক এইভাবে সম্মানিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি ভাইরা, আল্লাহর কাছে বিজয়ের মালা পাওয়ার জন্য শর্ত যেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না? 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনো। কেউ যদি ঈমান আনে, আল্লাহ তাআলা ওই যে রাসূলের কথা, লোকটার ডান পাল্লার মধ্যে কালেমার ওই যে পতাকাটা তুলে দেওয়া হলো, বিতাকা ছোট্ট কাগজের টুকরা তুলে দেওয়া হলো, লোকটাকে বলা হলো, যাও যাও যাও, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। আজকে কালেমা পড়ে ইন্তেকাল করার কারণে তোমার এই পাল্লাটা হালকা হয়ে গেল, কালেমার পাল্লা ভারী হয়ে গেল, সরাসরি তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। জান্নাতে হয়ে গেল। ঈমানের পরে ঈমানটা জোরে বলেন ও মুসলমান, ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে। আসেন ভাইরা, 1 নম্বর পয়েন্ট, আল্লাহর একটু পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর পরিচয় একটু জানার দরকার। মুসলমান আওয়াজ করে বলেন তো আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ মনোযোগ বাড়ান। ফি জিলালিল কোরআন, এই যে কোরআনের ছায়া রয়েছে, তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরের মুকদ্দমা অংশে বলেন, কোরআনের ছায়া তলটা হলো আল্লাহ পাকের নিয়ামত।
কেউ যদি কোরআনের ছায়াতলে আসে এই কথা বলে, আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, তিনটা কথা বলে কেউ যদি সারেন্ডার করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তারে তিনটা পুরস্কার দান করবে। আমরাও বলবো আমরা কোরআন পড়ব, আমরা কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাবো। জোরে আরেকবার সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার, আমরা দুনিয়ার জমিনে বিচরণ করব, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়ায়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। ও ভাইরা বলেন, বরকত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আমি আল্লাহ। কিন্তু গোলাম, প্রকৃতপক্ষে যেই সম্মান হয়, কল্যাণকর সম্মান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। কোরআনের ছায়াতলে আসলে সম্মান বেড়ে যাবে, কোরআনের ছায়াতলে আসলে বরকত বাড়বে। 3 নম্বর তাজকিয়াহুল হায়াত। আল্লাহর রাসূলের ভাষ্য মোতাবেক আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 3টা শর্ত মেনে জান্নাতে যাওয়া যাবে। 1 নম্বর আল্লাহতে ঈমান। ভাইরা, আল্লাহর পরিচয় একটু জানার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি খায় না, পান করে না, তিনি ঘুমায় না। জোরে কোন আল্লাহু আকবার। তন্দ্রাও তার স্পর্শ করে। আল্লাহ হলেন এমন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ হলেন আমাদের আকৃতি দানকারী, আল্লাহ হলেন আমাদের শেকেল দানকারী। ভাইরা একটু বুঝে শুনে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হলেন আমাদের রব। কেউ যদি আল্লাহতে ঈমান আনে, আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওই বান্দাদের বন্ধু হব যেই বান্দাগুলো আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে একবার আল্লাহু আকবার। আমি আল্লাহ ওলি হয়ে যাব, আমি আল্লাহ বন্ধু হয়ে যাব ওই বান্দার জন্য যেই বান্দা ঈমান আনবে কার প্রতি? আরো জোরে বলেন। আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর প্রতি ঈমান আনলে কেমন করে আল্লাহ তার সঙ্গে হয়? একটা ঘটনা বলতে চাই, অনুমতি দেওয়া যাবে কি ভাই? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছের একজন সাহাবী, আল্লাহর রাসূলের শ্বশুর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইসলাম কবুল করলেন। কবুল করার পর তার সমগ্র সম্পদ ইসলামের জন্য রাসূলের কদম মোবারকে দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ দান করে দিলেন আল্লাহর রাসূলের কদম মোবারকে। আল্লাহকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আল্লাহর রাসূলের মহব্বতে ইসলামের জন্য তিনি নিজের জীবনটাও নিবেদিত করে দিলেন। প্রতিদিন দিন এনে দিন খায়, বাড়ি থেকে বের হয়, কাজের সন্ধানে চলে যায়। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন। মনোযোগ আছে ভাই? আলোচনা চলবে চলবে চলবে। কয়টা বাজে? 11:10 বেজে গেছে। কোন দিক দিয়ে সময় 1 ঘন্টা হয়ে গেলে টেরও তো পাইলাম না।
আর একটু চলবে? কতক্ষণ? 12টা পর্যন্ত? সারা রাত? ইনি বলতেছে সারা রাত। সারা রাত কি কয়? ইমান আছে সারা রাত থাকার? ইমানই শক্তি আছে? কার কার দুটো হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। ভাই হাত নামান নামান। সে ইমান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, পড়েন আমিন। আপনারা সবাই হাত তুলছেন, মগর লক্ষ্য করছেন কিনা জানি না, এই দেখেন আমি হাত তুলি নাই। আপনারা থাকেন, আমার কোনো আপত্তি নাই, কিছুক্ষণ পর আমি নেমে এদিক দিয়ে বিদায়। আপনাদের তো এক রাত, আমাদের প্রায় প্রতি রাত। ভাই এই মহাব্বতটা, এই আকর্ষণটা আল্লাহ পাক যেন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, পড়ে না আমিন। তাহলে আল্লাহতে মহাব্বত করার দরকার আছে না নাই? হযরতে আবু বকর ইসলামের জন্য নিবেদিত হয়েছেন, দিন এনে দিন খায়, তার সামগ্রিক সমুদয় সম্পদ রাসূলের কদম মোবারকে দান করে তিনি বীরত্বের পরিচয় দিলেন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বন্ধ হয়, কেমন করে ইমানদারের সাথে থাকেন, চলন্ত প্রমাণ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি থেকে সকালবেলা একদিন বের হলেন, কর্মসংস্থানে যাবেন, বাড়ির দরজা খুলে বের হলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা ইহুদি দাঁড়ানো আছে। ইহুদি ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, আংতা ফকির, তুমি হলা ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আবু বকর ফকির হতে পারে? আবু বকর একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, ইসলামকে ভালোবেসে আল্লাহ আল্লাহর রসুলকে মহাব্বত করে ইসলামের জন্য তার সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। তিনি তো ফকির নয়, কিন্তু তিনি রাগ করলেন না, মুস্কি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বাড়িতে আবার চলে আসলেন, রাত অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন আবার আবু বকর বের হন, কর্মসংস্থানের দিকে রওনা হলেন। আবার রাস্তার মধ্যে ওই গত দিনের ইহুদি আবার এসে দাঁড়িয়ে ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর শোনো, আংতা ফকির, তুমি হলা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যায়। জোরে সুবহানাল্লাহ। ইসলাম কেমন শিক্ষা দেয় দেখেন, একজন গালি দিচ্ছে ফকির বলে, আমাদেরকেও যদি কেউ গালি দেয় আমরা কিন্তু পাল্টা জবাব না দিয়ে চুপ থাক। অনেক সময় অতিবাহিত হলো, হঠাৎ করে ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি উঠে আস্তে আস্তে খোঁড়াতে খোঁড়াতে নবী মুহাম্মাদের দরবারে চলে গেল। নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, দেখো কি কাজ করছে তোমার সাহাবী আবু বকর, আমার একটা চর মারছে, কোনো অপরাধ করি নাই। কোনো অপরাধ করছে কি করে নাই দেখছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি কোনো অপরাধ করি নাই, তোমার সাহাবী আবু বকর এমন জোরে একটা চর মারছে, আমি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছি। আল্লাহু আকবার। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, ডেকে ডেকে বললেন, ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমার সাহাবী আবু বকর কাউরে মারতে পারে না। সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর মারার মতো মানুষ না, তার দিলটা রহম দিল, তার দিলের মধ্যে এত দয়া ছিল, এত মায়া অন্য সাহাবীদের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কাউরে মারতে পারে? তোমারে যদি আমার কোনো সাহাবী মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো দেখি, ওমর সাহাবী হিসেবে নরম নাকি গরম? আরো জোরে বলেন, কেমন গরম? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী ওমর যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তার কাছাকাছি ভিড়তে পারে না। আমার সাহাবী ওমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো, কেউ যদি রাসূল হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানিয়ে দিতে। হযরত ওমর মারছে তোমারে। এবার ইহুদি ডেকে বলে, মুহাম্মদ না, আমি আবু বকররেও চিনি, আমি তোমার সাহাবী ওমররেও চিনি। আবু বকর মারছে, আবু বকরের হাতের ওজন আমার জানা, ওমরের ওজনও আমার জানা। ওমর যদি আমার একটা চর মারতো, আজকে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, জায়গায় পটল তুলতাম, মারা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ছিলেন সাহসী, হযরতে ওমর ছিলেন নাছরবান্দা। ইসলামের বিরুদ্ধাচরণ কেউ করলে সমচিন দাঁত ভাঙা জবাব দিতেন। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে ওমর মানে নাই,
আমারে মারছে সাহাবী আবু বকর। এবার ডেকে বলে তাই নাকি, আবু বকরকে ডেকে আনো। হযরত আবু বকরের কাছে খবর দেওয়া হলো। আবু বকর হাজির হলো। নবীজি বিচারের সিংহাসনে বসলেন, তিনি আসন গ্রহণ করলেন। হযরত আবু বকর দাঁড়ানো, এই পাশে ইহুদি দাঁড়ানো, কয়েকজন সাহাবীও সামনে বসা। একটু আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আমার বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা বিচার করবে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচারকারী ন্যায় বিচার কায়েম করে। কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে আল্লাহ নিজে পুরস্কার দেবেন। আল্লাহু আকবার। মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে তারা হেদায়েতের উপরে অটল আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকবে, তাদের ডাকে যারা সাড়া দেবে তারা সরল পথেই থাকবে। আমি বোঝাতে চাচ্ছি মান হাকামা বিহি আদালা, তিরমিজির হাদিস, রাসূল বলেন যারা কোরআন দিয়ে বিচার করে ওই বিচারের মধ্যে কোনো প্রহসন নাই, ওই বিচারের মধ্যে কোনো দুর্নীতি নাই, অন্যায়ভাবে কাউরে ফাঁসিও দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে অন্যায়ভাবে বিচার হইছে কি হয় নাই? মনে রাখবেন, আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ সবার বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন বিচারকদের। কথা বলেন ঠিক কিনা? এই বিচার দুইভাবে হয়। একটা দুনিয়ার জীবনে জিল্লতি, বাস্তব উদাহরণ দেখছি, মাইনকা তার বিসি পর্যন্ত ফেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউরে যদি বেইজ্জতি করেন ঠিক এইভাবেই করেন। আল্লাহু আকবার। কোরআন দিয়ে বিচার হবে। আবু বকর সামনে দাঁড়াও। আল্লাহর রাসূল এবার ইহুদিকে বললেন ভাই তুমি কেন মারছো? কোনো অপরাধ করি নাই, তুমি কেন মার খাইছো? ডেকে বলে মুহাম্মদ তোমার সাহাবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, এমনি এমনি ধরে একটা চর মারছে। আবু বকর তুমি কারণ বলো, কেন মারছো? তুমি তো এমনি এমনি মারার লোক না। হযরত আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি মারি না, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। প্রথম দিন আমারে ফকির বলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। দ্বিতীয় দিন আবার যখন বের হলাম আমারে গালি দিয়েছে, কিছু বলি নাই। তৃতীয় দিন যখন বের হলাম আমারে গালি দিল, আমার বাপ দাদারে গালি দিল, 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই। কিন্তু যখন আল্লাহরে ফকির বলেছে আমি আবু বকর সহ্য করি না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহরে গালি দিয়েছে কলিজা বিদীর্ণ, আমি সহ্য করি নাই। আল্লাহু আকবার। কেউ যদি মুসলমান নাম নিয়ে, ইহুদি নাম নিয়ে, খ্রিস্টান নাম নিয়ে আমার আল্লাহরে ও মুসলমান আমাদের সামনে গালি দেয়, আমরাও সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মারছি। যদি অপরাধ হয়ে থাকে আমারে শাস্তি দেন। আল্লাহ রাসূল বললেন কোরআন দিয়ে বিচার হবে, কোরআন দিয়ে বিচার হবে, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ইহুদি তুমি বলো কেন তুমি আল্লাহরে গালি দিলা? তুমি কি জানো না ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। জোরে হয় না আল্লাহু আকবার। ও ইহুদি ভাই আমার, তুমি কি জানো না আমরা হলাম ফকির, আল্লাহ হলেন একমাত্র ধনী। আল্লাহর কাছে তুমি ধনী ধনাঢ্যতা দেখাইতে গেলা কেন? আল্লাহর কাছে তুমি বলবা আমরাও ফকির, এই ঘোষণা দিচ্ছেন কে? এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবাই একদিন আমরা হারিয়ে যাব। ও মুসলমান কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একদিন হারিয়ে যাব, আমরা সবাই একদিন বিদায় নেব। যখন
আল্লাহর রাসূল বললেন, আল্লাহরে কেন তুমি ফকির বলে গালি দিতে গেলা? ইহুদি জায়গায় অস্বীকার করলো, ও মুহাম্মদ, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই, আবু বকরেও গালি দেই নাই, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর মিথ্যা বলতে পারে? জোরে বলেন পারে? আবু বকর মিথ্যা বলতে পারে না। আবু বকরের নামের শেষে সিদ্দিক আছে, সত্যবাদী হওয়ার কারণে তিনি সাধারণ নাই, তার নামের শেষে লকব হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, তুমি কি ইহুদিরে মারছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গালি দিছে এই কারণে মারছি, আল্লাহর নামের শপথ করে বলি, এই ছাড়া অন্য কোনো কারণে আমি মারি নাই, আমার কাছে একটা অপরাধ করছে এই কারণে মারছি। ঠিক আছে, ভালো কথা, তুমি স্বীকার করছো মারছো, কিন্তু ইহুদি স্বীকার করে নাই যে গালি দিছে, তাহলে কোরআনের বিচার হবে তোমার পক্ষে, একজন সাক্ষী আনো। আল্লাহু আকবার। সাক্ষী আনো, দুনিয়ার মতো সাক্ষী না। দুনিয়াতে তো বিচার করে একজন বিচারপতি, একজনের নামে মামলা হয়, জন্মের পরে তার বিরুদ্ধে মামলা হয়, জন্মের আগে ঘটে যাওয়া ঘটনার মামলা তারপরের জন্মগ্রহণকারীদের উপরেও হয়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী আছে কবরে, এমনও মামলা বাংলাদেশে দেখছি আমরা, মুরব্বী কবরে চলে যাওয়ার 5 বছর পর মুরব্বীর নামে মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারপতি ছিলেন? বললেন, ভাই ইহুদি, তুমি তো অস্বীকার করলে, ভালো কথা, আবু বকর সঙ্গে সঙ্গে একজন তোমার সাক্ষী আন। তুমি যদি সাক্ষী আনতে পারো তাহলে তোমার বিচারটা আমি আবার নতুন করে করব, আর যদি সাক্ষী না আনো তাহলে তুমি একটা চর মারছো, কিসাসের বিধান অনুযায়ী একটা চর খাওয়া লাগবে। আল্লাহু আকবার। ওয়াজ কি বুঝতেছেন ভাই? বোঝা যাচ্ছে? কষ্ট হয়? শেষ করে দেব নাকি? ইশারা দেবেন ইনশাআল্লাহ। বলেন জিকির গান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। কোরআনের বিচার হলো, একটা চর মারছো, পাল্টা একটা চর খাওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মস্তক অবনত চিত্তে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী আমি আনতে পারবো না, কারণ ঘটনার সময় আমি আর ইহুদি ছাড়া ওই জায়গায় তৃতীয় কোনো মানুষ ছিল না। আবু বকর, তুমি যদি সাক্ষী আনতে না পারো, প্রস্তুত হয়ে দাঁড়াও, তুমি একটা চর মারছো, আর একটা চর তোমাকে পাল্টা ইহুদি মারবে, বিচার শেষ। আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, সাক্ষী নাই, চর খাওয়ার জন্য প্রস্তুত। অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীরা সেখান থেকে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর কসমস করে, না রে আমার ভাই আবু বকর মার খাচ্ছে, আমি ওমরের সহ্য হয় না, কলিজার মধ্যে একটু ব্যথা লাগে। জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান তো এমন হওয়ার দরকার, মুসলমান ভাই একজন বিপদে পড়বে, অন্য মুসলমানের কলিজার মধ্যে রক্তক্ষরণ হবে, এটাই হলো ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, আল্লাহর হাবিব বলেন, শোনো, বিশ্বের যত মুসলমান আছে একটা দেহের মতো, যেমন হাতের এক জায়গায় যদি কেটে যায় ক্ষতস্থান হয়ে যায়, অন্য দেহ যেমন ব্যথা অনুভূত করে, অন্য জায়গায় ব্যথা অনুভূত হয়, তেমনি ভাবে বিশ্বের এক প্রান্তে মুসলমান মার খাবে, আমাদের কলিজার মধ্যে একটু আঘাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চুপ করে দাঁড়ালেন।
অন্যান্য সাহাবীরা নবীর উপরে কথা বলেন নাই, চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূল বললেন, ইহুদি তুমি একটা চর মারো, যেমনি ভাবে তোমারে আবু বকর চর মারছে, বিচারের ফয়সালা হলো তুমিও একটা চর মারো। আল্লাহর রাসূলের সামনেই দাঁড়ানো আবু বকর মস্তক অবনত চিত্তে চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে আল্লাহরে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, তোমারে মহব্বত করি, তোমার ভালোবাসায় আমি চুপ থাকতে পারি নাই। ইহুদি তোমারে গালি দিছে আল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই, তোমার মহাব্বতে চর মারছি আল্লাহ, দুনিয়ায় কোনো সাক্ষী আমি পাই নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার তুমি করো। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই, ইহুদি এক ধাপ দুই ধাপ করে সামনে আসে, হাত উঁচিয়েছে চর মারবে। চর মারার ঠিক শেষ স্টেপে আছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে নাজিল হলেন। ও মুসলমান, জোরে সরে একবার বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এই মুহূর্তে শাস্তি বাতিল করেন, কারণ দুনিয়াতে আবু বকরের কেউ সাক্ষী নাই। আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিলে যা শাস্তি বন্ধ করে দেওয়া হলো। আয়াত নাজিল হয়ে গেল। ডেকে বলে, ও ইহুদি ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন তো মিথ্যা বলতে পারে না। এই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গেল, তুমি আবু বকরে আল্লাহর নামে তোহমত দিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে মহব্বত করলে কেমন ভাবে আল্লাহ সঙ্গী হয় বুঝাচ্ছিলাম। কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হয়। আর পয়েন্ট বাকি আছে দুইটা, জোরে বলেন তো কয়টা? এক নম্বর, ঈমান আনতে হবে, বিজয়ের মালা পড়তে হলে আল্লাহর প্রতি। দুই নম্বর, রসুলের প্রতি। ও ভাইরা আসেন, আমাদের রসুলের সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আছে না নাই? মা বোনেরা আছে না চলে গেছে? মাদের কিন্তু ওয়াজের পয়েন্ট বাকি আছে, থাকবেন নাকি ভাগবেন? অনেকে চলে যাচ্ছে, ওই যে একজন একজন করে চলে যাচ্ছেন। যাবে না, যাবে না, না আবার আসবে। দুই হাত একটু টান টান করে তোলেন তো সবাই, দেখি হাত নাড়া দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা হাত এভাবে মুষ্টিবদ্ধ করে উঁচু করে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। সোজা তুলতে বলছি, কারো নাক মাক ফাটায়েন না ভাই, সোজা তুলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে আর কত জ্বালাবেন ভাই? একটাবার একটু জায়গা মতো জ্বালান না কেন, সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। মাশাআল্লাহ, ঘুমটুম সব শেষ, আলহামদুলিল্লাহ। কোন আর একটু চলবে? চা খাবেন? কে একজন বলতেছে চা খাই না, কফি খাবে। আরেকজন বলতেছে কফিও খায় না, তাহলে দুধ খাবেন। বাংলাদেশে এই সমস্ত কথা যারাই ডেলিভারি দেয়, তাদের সামনে লাখ লাখ মানুষ হয়, আমি চা খাই না, কফি খাই। আরেক ভণ্ড বাইর হয়েছে মাঝহারি, আমি দুধ খাই। যুবকরা কথা কয় না। তো আমরা ওইগুলা পড়তেছি না, কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি। যারা আলেম ওলামা আছেন, কথাগুলোর ওজন টের পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো এই মোল্লার নাকি আল্লাহর? জোরে বলেন না, মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন পৃথিবীতে সব কথার চাইতে উঁচু কথা, সেই কথাগুলো আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তিনটা বিষয়ের প্রতি ঈমান আনলে আল্লাহ বিজয়ের মালা পরাবেন, মেডেল দান করবেন। এক, আল্লাহর প্রতি ঈমান। দুই, রসুলের প্রতি ঈমান। রসুলের প্রতি ঈমান আনলে, রসুলের প্রতি মহাব্বত বৃদ্ধি করলে কেমন উপকার হয় আরেকটু জানার দরকার। সামনের দিকে যাওয়া যাক। যাবো যাবো যাওয়া যাবে? মাশাআল্লাহ, রাত গভীর হয়ে গেছে, তারপরেও আপনাদের এই মহাব্বতটা দেখে, সংখ্যায় কম হলেও আলহামদুলিল্লাহ, ইমানের জন্য ভাই সংখ্যা ডাজেন্ট ম্যাটার। 313 জন হলে আনাফ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অস্ত্রের দরকার নাই। মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে বাংলার জমিনে
দাড়িওয়ালার দলের মাধ্যমে, এই টুপিওয়ালাদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ সিলেটে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই যখন তিনি আসেন, ইতিহাস সাক্ষী দেয় গৌর গোবিন্দ তখন সিলেটের একটা মানুষকে আল্লাহু আকবার বলতে দেবে না, আজানকে নিষিদ্ধ করেছিল। ওই সময় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই এক হাতে ছড়ি আর এক হাতে কোরআন নিয়ে বাংলার জমিনে আগমন করেছিলেন। আল্লাহু আকবার। এসে বলেছিলেন, একটা দুর্গ গঠন করে আমার সামনে কোন মর্দে মুজাহিদ মুসলমান আছো যার তাহাজ্জুদের নামাজের কাজা নাই, কে কোনোদিন 40 দিন কমপক্ষে সময় পর্যন্ত তুমি কোনোদিন তাকবীরে উলা ছোটাও নাই, একজনকে দেখতে চাই। একজন নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাই নামে ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল, আল্লাহর ওলি আমি আছি যার 40 দিন কেন আমার জীবনে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। বলো, নাসির উদ্দিন তুমি দাঁড়ায় যাও, তুমি দিব্যখানা নড়ে নড়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের যেমন ধ্বনি হয়, তুমি একবার দাঁড়িয়ে ওয়াক্ত হয় নাই তবু আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তুমি আজান দাও, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে যখন আজানের ধ্বনি তার মুখ দিয়ে বের হতে থাকলো, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের যতগুলো প্রাসাদ ছিল একটা একটা করে ইতিহাস সাক্ষী দেয়, থর থর করে ভূমিকম্পের মতো কাঁপতে কাঁপতে জায়গায় নিমিষে ভূলুণ্ঠিত হয়ে গেল, জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগান আজও দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, জোরে বলেন আছে না নাই? এই জন্য কোরআনকে, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন প্রিয় মানুষের রক্তে রঞ্জিত হয়েছে সাতক্ষীরার মাটি, ঢাকার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি। আজ যদি কোরআনের জন্য প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর মাশাআল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক ওমর আনতে পারে গোটা জাতির জাগরণ। ছেলেটাকে আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের কাতারে যেন কবুল করে নেয়, পড়ে না আমিন। এই কণ্ঠকে জাগ্রত করুন। কণ্ঠ দিয়েছেন কে? সে আল্লাহর নামের স্লোগান দেব, কোনো বাতিলের কাছে আমরা রক্তচক্ষু দিকে ভয় পাবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসার দরকার। ও ভাইরা বলেন তো আছে না নাই? এবার আসেন আল্লাহ রসুলের একটা পরিচয় জানি। আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, গোটা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি দয়া করে পাঠালাম, রহমত আর করুণা করে পাঠালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী কেমন দয়ার নবী, এই নবী কেমন মহাব্বতের নবী, এই নবী কেমন বরকতের নবী, একটু মিসাল দিতে চাই। আল্লাহ রসুল যখন পৃথিবীতে আগমন করবেন, মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমেনা বলেন, তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, অন্যান্য মায়েরা দেখবেন গর্ভবতী হলে পেটটা একটু উঁচু হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, আমি যখন গর্ভবতী হলাম আমার পেটটা উঁচু হয় নাই, স্বাভাবিক ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন গর্ভবতী হয়ে গেলাম, মরু প্রান্তরে রাস্তা দিয়ে গমন করতাম, রাস্তায় হাঁটতে গিয়ে পাথর পেতাম, পাথরগুলো অন্য সময় কষ্ট হতো, এমন পাথর শক্ত পা অন্য সময় কেটে যেত, গর্ভবতী হওয়ার পরে পাথর যেন আমার কাছে মোমের মতো নরম হয়ে গেল। আমি যখন কুয়ার কাছে পানি আনতে যেতাম, গর্ভবতী হওয়ার আগে কুয়ার নিচে রশি দিয়ে বালতি দিতাম, অনেক কষ্ট করে পানি তুলতাম, কিন্তু যখন গর্ভবতী হয়ে গেলাম আমি বালতি দিতে দেরি, কুয়ার কাছাকাছি পানি চলে আসতে দেরি করতো না। যখন মরুভূমির প্রস্তরময় মাঠ দিয়ে হেঁটে যেতাম, উপর দিয়ে দেখতাম কেমন জানি মেঘের খণ্ড 2 টুকরা 3 টুকরা এসে আমাকে ছায়া দান করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যারা মায়ের পেটে অবস্থান করেছিলাম, মেডিকেল সায়েন্স প্রমাণ করে কমপক্ষে একটা সন্তান তার পায়ের আঘাত দিয়ে মায়ের পেটে 5000 এমনকি তার চাইতে অধিক জোড়া পা দিয়ে লাথি দেয়, মায়ের পেটের মধ্যে ব্যথা অনুভূত হয়। কিন্তু মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ গর্ভে যতদিন ছিল একটা বারের জন্য আমারে লাথি দেয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতে আগমন করেছে নারী কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায়। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন, মেশকো আম্বরের মতো ঘ্রাণ চারিদিকে সুঘ্রাণে পরিণত হয়ে গেল। আল্লাহর রসুল সাহাবীদের ভালোবাসতেন, সাহাবীরাও রসুলকে ভালোবাসতেন। একটা মিসাল দিয়ে সামনের দিকে আলোচনা শেষের দিকে যাব কোন ইনশাআল্লাহ। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সাহাবীদের ভালোবাসতেন, আবার সাহাবীরা কেমন করে নবীজিকে ভালোবাসতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের কাছের সাহাবী, আবার আপন চাচতো ভাই, আবার ছিলেন মেয়ের জামাই। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে আলী একবার এমন হয়ে গেল, অভাবের তাড়নায় সংসার, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, আলীর পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। গভীর মনোযোগ বাড়ান ভাইয়ারা আমার। রসুলের প্রতি মহব্বত কেমন হতে হবে, রসুলের প্রতি ভালোবাসা কেমন আকর্ষণ হতে হবে, এদিক সেদিক মনোযোগ দেবেন না, আলোচনাটুকু বুঝতে হবে। 3 দিন হয়ে গেল, আলীর পেটে কোনো খাবার নাই। হযরতে আলী চিন্তা করলেন, আমার পেটে খাবার নাই, যাই তো দেখি রসুলের কাছে যাই। হযরত আলী রসুলের দরবারে চলে গেলেন, রসুলকে পেলেন না। বাড়ির দরজায় কড়া নাড়লেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বাড়িতে আছেন নাকি? আমি আলী আপনার দরবারে চলে আসলাম, 3 দিন খাই নাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। একবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। 2 বার সালাম দিলেন, তৃতীয় আবার সালাম দিলেন, বাড়ির মধ্য থেকে কোনো আওয়াজ আসে নাই। হযরতে আলী চুপ করে দাঁড়িয়ে আছেন, দুঃখ ভারাক্রান্ত মন, মাথা নিচু করে চলে আসবেন। অন্তিম লগ্নে ভেতর থেকে আওয়াজ আসলো, বাবা আলী কেন আসছো? তোমার রসুল, তোমার শ্বশুর বাড়িতে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বাবা আলী তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই, তুমি চলে যাও। কিন্তু যাওয়ার আগে বলো কেন আসছো, কারণটা কি? হযরতে আলী ডেকে বলেন, আম্মাজান 3 দিন হয়ে গেল, আমি আলীর পেটে খাবার নাই, এই জন্য রসুলের দরবারে চলে আসলাম, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়ে দরদর করে পানি বের হয়, ডেকে বলে, বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তোমার শ্বশুর তোমারে খাবার দিতে পারবে। ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ির দিকে ফেরত যাও, কারণ হলো তুমি 3 দিন খাও নাই, আর তোমার শ্বশুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 10 দিন পেটের মধ্যে কোনো দানা পানি দেয় নাই। তুমি মাত্র 3 দিন খাও নাই, তোমার শ্বশুর প্রায় 10 দিন, 1 সপ্তাহের উপর হয়ে গেল, পেটের মধ্যে কোনো দানা পানি দিতে পারে নাই। আজকে সকালবেলা বড় একটা পাথর রশি দিয়ে পেটের সঙ্গে বেঁধে কোথায় যেন আস্তে আস্তে হেঁটে বের হয়ে গেছে। তোমার শ্বশুর তোমারে কোনো খাবার দিতে পারবে না, বাড়িতে চলে যাও। হযরতে আলী বললেন, আম্মাজান আমি তো খাবার চাইতে আসি নাই, আমি আলী যখন ক্ষুধার্ত হয়ে যাই, আমি আলী দৌড়িয়ে মসজিদে চলে যাই। আমি যখন 3 দিন 5 দিনের ক্ষুধার্ত হয়ে যাই, বাড়িতে বসে থাকি না, আমি সরাসরি নবীজির কাছাকাছি চলে যাই, নবীজির সামনাসামনি বসে যাই, নবীজির চেহারা মোবারক খানা দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি তো রসুলকে দেখতে আসি, আম্মাজান আমি তো খাবার চাইতে আসি নাই। রসুলের চেহারা মোবারক এমন নুরানি চেহারা দুনিয়ার মধ্যে আর একজন মানুষেরও নাই, কথা বলেন ঠিক কিনা? আমি রসুলের চেহারা মোবারক দেখতে আসি, রসুলের চেহারা মোবারক দেখলে আমি আলী সহ যতজন সুফাহা, যতজন সাহাবী আমরা অবস্থান করি, ততজনার ক্ষুধার্ত অবস্থায় রসুলের চেহারা মোবারক দেখলে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা একজন নিবারণ করে দেয়, তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। রসুলকে কেমন মহব্বত করতেন, রসুলকে কেমন ভালোবাসতেন, এটা হলো জলযন্ত্র প্রমাণ। রসুলের চেহারা মুবারক দেখে সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই রসুলকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর রসুল একদিন বসে আছেন, সামনে সাহাবীরা বসা,
পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই কিয়ামত কবে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামত, কাল কিয়ামত, সারা জীবন শুনে আসছি কাল কিয়ামত, সেই কাল আজও পর্যন্ত আসে নাই। নবীজি বললেন কিয়ামত কঠিন দিন, ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন আগে বলো। আল্লাহর রাসূলের সাহাবী বললেন তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো প্রিপারেশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, তেমন বেশি রোজাও করি নাই, তেমন বেশি দান সদকা করতে পারি নাই। ওগো নবী একটা কাজ করছি। জোরে বলেন কয়টা কাজ? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী আমি আল্লাহ এবং রাসূল দুইজনকে কলিজা থেকে মহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর নাসর কিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যারা আমার সুন্নতকে অনুসরণ করবে তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে জান্নাতে দুইজন পাশাপাশি এইভাবে থাকবো। আরো জোরে একবার সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার, জোরে বলেন আছে না নাই? কেমন করে ভালোবাসবো? অন্তর দিয়ে, কলিজা দিয়ে। আরেকজন সাহাবীর ঘটনা বলতে চাই যদি অনুমতি পাওয়া যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার বেলাল, হাবশী গোলাম ছিলেন। এত কালোর কালো ছিল, কালো হলেও তার মনটা ছিল ভালো। সুবহানাল্লাহ। হযরতে বেলাল, নবীজি ছিলেন ইমাম আর বেলাল ছিলেন মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সামনে দাঁড়াতেন, বেলাল আযান দিত, ইকামত দিত। আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, হযরতে বেলাল আর আযান দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল ডেকে বলেন আবু বকর আমারে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হলো। হযরতে বেলাল যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে মুসলমানেরা জয়লাভ করে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূল আপনি শুনে নেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জীবিত হয়ে যায়। বেলাল নিজের জীবন দিতে চাই, কিন্তু হযরতে বেলাল ইন্তেকাল করেন না, বারবার যুদ্ধ জয় করে ফিরে আসেন। এবার চিন্তা করলো যেই শহরে রাসূল নাই ওই শহরে আমি বেলাল থাকবো না। দামেস্কে চলে গেলেন, কমপক্ষে 11 মাস সেখানে অবস্থান করলেন। আরেক বর্ণনায় আসছে 9 মাস, ধরে নিলাম প্রায় 1 বছর তিনি থাকলেন। হঠাৎ একদিন রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখলেন রাসূল আমার তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শামাইলে তিরমিজির বর্ণনা, কেউ যদি রাসূলকে স্বপ্ন দেখলো সে যেন সরাসরি রাসূলকেই দেখলো, কারণ রাসূলের আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। জীবনে একটাবার হলেও যেন রাসূলকে স্বপ্ন যোগে আমরা দেখতে পাই। কোনা আমি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পারেন না? পারেন না? পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ওফাত বরণ করার পর হযরতে বেলাল সেখানে আর থাকতে চান না, দামেস্কে চলে গেলেন। 11 মাস পর নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি এসে বলে, বেলাল, আমি নবীর কথা কি তুমি ভুলে গেলে নাকি? ও বেলাল। বেলাল ঘুম ভেঙে অস্থির হয়ে পড়ে গেল। আহারে নবীজিরে কতদিন দেখি নাই, স্বপ্নে দেখলাম নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাব। গাট্টি গুট্টা বাছাই করলেন, ব্যাগ বস্তু যা কিছু আছে মাথায় করে পটলা করে তিনি রওনা দিলেন। পায়ে হেঁটে হেঁটে তিনি মদিনার পথে চলে গেলেন। মদিনায় তিনি যেদিন প্রবেশ করলেন ওই সময় জোহরে রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে দেখলেন। দেখার পরে সবাই বললেন, আমাদের বেলাল ফিরে এসেছে। বেলাল, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমাদের নেতা বেলাল ফিরে এসেছে। বেলাল, ও বেলাল, আহলান সাহলান, আসো। কতদিন তুমি নাই, তুমি ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে। জোরে কন সুবহানাল্লাহ। ও বেলাল, তোমার কণ্ঠের আযান শুনি নাই, কতদিন আযান দাও নাই। ও বেলাল, আজকের দিনে তুমি আযান দিয়ে দাও। হযরতে বেলাল রাজি হয় না, ডেকে ডেকে বলে, যেই শহরে আমার রাসূল নাই, যেই শহরে আমি বেলাল মুয়াজ্জিন, আমার ইমাম নাই, যেখানে আমার ইমাম নাই, সেই জায়গার মধ্যে আমি বেলাল মুয়াজ্জিন হতে চাই না। হযরতে আবু বকর বললেন, বেলাল আযান দাও। বেলাল আযান দেয় না। অন্যান্য সাহাবায়ে কেরাম যখন অনুরোধ করলেন, কারো কথায় তিনি আযান দিতে রাজি হলেন না। সর্বশেষে 2টা ভাই আসছে, রাসূলের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ডেকে বলে, আযজিন ইয়া বেলাল। ও বেলাল, আজকের দিনে আর কথা ফালানোর দরকার নাই। 2 ভাই অনুরোধ করলাম, গো বেলাল, আজকের দিনে আযানটা তোমার জবান দিয়ে দাও। বেলাল রাজি হয়ে গেলেন। হযরতে বেলাল টিলার উপরে উঠলেন। নতুন একটা জায়গা, উঁচু জায়গায় উঠে কানের মধ্যে হাত, আল্লাহু আকবার, 4টা বার বললেন, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার যখন তিনি বললেন, আযানের এই পর্যায়ে তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তিনি বললেন, আর ঠিক থাকতে পারেন নাই, আর নিজেরে কন্ট্রোল করতে পারেন নাই। চিৎকার দিয়ে বিকট একটা আওয়াজ বের হলো, মুখের মধ্য থেকে আর জবান বের হয় না। হযরতে বেলাল একটা বিকট আওয়াজ করে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলে। হযরতে বেলালকে সেবা করা হলো। বেলালের জ্ঞান ফিরে আসলো। বলা হলো, বেলাল, আযান দিতে গেলা, তুমি না মুয়াজ্জিন, তোমার কাজ ছিল আযান দেওয়া। ও বেলাল, বলো তো দেখি, আযান দিতে গিয়ে আযান দিতে কেন পারো নাই? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল কাঁদে। ওই যে দূর দূরান্ত থেকে বেলালের আযান দেখার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারাও ভিড় করছে, পর্দার আড়াল থেকে মা বোনেরাও দেখার জন্য আসছে। নবীর সাহাবী বেলাল, আল্লাহু আকবার। হযরতে বেলাল ডুকরে ডুকরে কাঁদে। তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, আসাদুল বুকাই ফিল মাদিনা, মদিনার মধ্যে সবচাইতে কান্নাওয়ালা দিন, সবচাইতে শোকের দিন ছিল ওই দিন, যেই দিন বেলাল আযান দিতে গিয়ে আযান দিতে পারে না। সবাই কান্না করে।
বেলাল, বলো তো দেখি কেন আজান দাও নাই, কেন তুমি কান্না করলে, কারণ বলো। হযরতে বেলাল ডেকে বলে, ভাই আমি সারা জীবন ছিলাম মুয়াজ্জিন, আমার রাসূল ছিলেন ইমাম, রাসূল আমার সামনে দাঁড়াতেন, আমি আযান দিতাম, ইকামত দিতাম, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার শাহাদাত আঙ্গুল উঁচু করে আমি আমার রাসূলকে দেখিয়ে সাক্ষ্য দিতাম। আজকে আমি আযান দেওয়া শুরু করলাম, আল্লাহু আকবার বললাম, আশহাদু আল্লা ইলাহা বললাম, কিন্তু ওগো ভাই ও আমার আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে কেমন জানি মনে হয় আমার রাসূল আমার সামনে দাঁড়ায় আছে। চোখটা খুলে দেখি আমার রাসূল নাই, হাতের ইশারা করেছি। কষ্ট সহ্য করতে না পেরে বিকট একটা আওয়াজ দিয়ে আমি বেলালের জ্ঞান হারা হয়ে গেছে। হযরতে বেলাল কি মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন রাসূলকে। সাক্ষ্য দেবেন, চোখ খুলে দেখেন রাসূল নাই, জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। ভালোবাসলে এমন ভাবে বাসেন, রাসূলকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমরাও যেন তেমন ভাবে ভালোবাসতে পারি। কোন আমিন।